প্রায় 2 দশক পরে চট্টগ্রামে চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের আরেক মামলার রায় ঘোষণা হলো উচ্চ আদালত থেকে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর হওয়ায় অস্ত্র আইনে করা আলোচিত এই মামলা থেকেও খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে খালাস পেয়েছেন এই মামলার আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ও প্রয়াত আমির মতিউর রহমান নিজামী সহ 6 জন। তবে বিভিন্ন মেয়াদে সাজা কমে দণ্ড বহাল রয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের। এর মধ্যে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে বাবরের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তোলা 2টি অভিযোগকেই ভিত্তিহীন মনে করেছেন আদালত। এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না। এই ঘটনায় করা অস্ত্র চোরাচালানের মামলায়ও গেল মাসের মাঝামাঝিতে উচ্চ আদালত থেকে খালাস পান বাবর। ওই মামলাটিতে বিচারিক আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আইনজীবী জানান, অপর মামলা থেকেও খালাস পাওয়ায় বিএনপির এই নেতার মুক্তি পেতে আর বাধা নেই। এই 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন, এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনার পরে আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 111 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে। তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। এসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর জন্য চোরাচালান করা হয়েছিল এমন আলোচনায় সে সময় তিক্ততাও বেড়েছিল তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকার ও ভারত সরকারের মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা।